আমি বিয়ে করি আমার বউ জানতে হবে যে আমি কেমনে কত চিনি বেশি না লবণ বেশি না কি বেশি দেখাই সেটা জানা উচিত। টেস্ট করে তোমায় বুঝতে হবে যে আসলে কি কি এখানে থাকা উচিত, মানে আদা রসুন বেশি হয়েছে কিনা কম হয়েছে, লবণ আছে কি আছে না, এগুলো তোমার সব আজকে শিখাবো। ওকে, সো আমরা চলো তাহলে চলো আমরা দেরি না করে চলো বাসায় যাই। মেইন না বাসায় তাহলে সেটে আমরা সেটে হ্যাঁ সানবিট পাখির ঘরে আছি। তুমি যে ভুলে যাচ্ছ আজকে ঈদের দিন আফ্রিদি। কিন্তু তাহলে আমি সানবিটের কাছে একটা রিকোয়েস্ট আছে কি, যে তারা আরো ওই যে সুন্দর সুন্দর জিনিস তাদের এগুলো প্রোডাক্ট আমার বাসায় পাঠাতে পাঠাবে? অবশ্যই, কেন পাঠাবে না। চলো সানবিট পাখির ঘরে, চলো চলো দাদি চলো। আজকে তোরে আমি কি করি তুই দেখিস না। চলো তাড়াতাড়ি যাই, তোমাকে নিয়ে আজকে রান্না করব, মজার মজার রান্না করব। সারাক্ষণ বলো আমি বাইরে থেকে কিনে আনি, তাই না? অবশ্যই। রান্না করার আগে একটা কথা বলি। কি রান্না করছিস বলো? আমি একটা কথা বলি, আমি কিছুদিন আগে লন্ডন ছিলাম, তো রাত 5টার দিকে আমার রাতে বেলা খুব ক্ষুধা লাগে। তো আমি পকেটে টাকা থাকা সত্ত্বেও আমি শুধু লন্ডনে শুধু ছটপট করছি, শুধু একটু খাবো। আমি যেখানে ছিলাম হোটেলে, সো আমি ওই হোটেলে আশেপাশে কোনো দোকান খোলা নাই এবং রুম সার্ভিসে ওই দিন আসলে রুম সার্ভিসও ছিল না। সো আমি কিচ্ছু খেতে পারিনি, পকেটে টাকা ছিল বাট আমি খেতে পারিনি। ওই দিন আমি পৃথিবীতে একটা জিনিস বুঝতে পারছি যে পেটের ক্ষুধা কত বড় ক্ষুধা। আজকে যেটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে শেখাচ্ছি বা মানুষ পাখির ঘর বা অনুষ্ঠান রান্নার অনুষ্ঠান দেখে, বাট আমি আজকে এখানে একটা ডিক্লেয়ার দিতে চাই, আমি ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারে, ঠিক আছে, 200 মানুষ করে মানুষ খাওয়াবো। এটা আজকে তোমার এখানে বলতে বিকজ আমি এই ক্ষুধা, মানুষের পেটের ক্ষুধা হচ্ছে সবচেয়ে বড় ক্ষুধা। সো যখন পেটের ক্ষুধা থাকে একটা মানুষের, সেই মানুষটা কিন্তু কখনো মানে আমি ফিল করছি মা পকেটে টাকা থাকতেও আমি খাবার খেতে পারি না। সেদিন আমি রিয়েলাইজ করছি যে আল্লাহ প্রত্যেক শুক্রবার হলো আমি 200 মানুষ এমনি খাওয়াবো। সো যেহেতু তুমি রান্নার অনুষ্ঠান করতেছো, যারা আসলে খেতে পারে না আমি সবসময় বলবো তারা অবশ্যই আমি এমন একটা ঠিকানা বা একটা প্লেস বলে দিব যেখানে প্রত্যেক শুক্রবারে ওইখানে আমরা স্টল রাখলাম বা একটা কিছু রাখলাম, এন্ড দ্যাটস টোটালি ফ্রি। এটা আমি দান বা আপনারা বলতে পারেন অনেকে যে দান করতেছো, এগুলো বলতেছো কেন? এটা আমি বলতেছি না, কারণ আমার ডান হাত, আমি যখন দান করবো আমার ডান হাত জানলে বাম হাত জানলে না, বাম হাত জানলে ডান হাত জানলে। আমি এটা চাই যে আমাদের বাংলাদেশের যারা ইউথ আছে, যারা ইয়াং জেনারেশন আছে, ওরা এই উদ্যোগটা নেয়। আমিও তোমার সাথে আছি ইনশাআল্লাহ। যার তো উদ্যোগটা নেয়, এই উদ্যোগটা নিলে হবে কি অনেক ক্ষুধার্ত মানুষ তারা খেতে পারে। সো যাই হোক, প্রথমত সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, প্রশংসা এই প্রত্যেকটা বাবা মার, যে মারা আমাদেরকে, প্রত্যেকটা প্রশংসা আমি আল্লাহকে দিচ্ছি, এরপর আমি প্রত্যেকটা বাবা মাকে দিচ্ছি যারা আসলে আমাদেরকে রান্না করে করে খাওয়ায়। তো বলো আজকে এখন ঈদের দিনে তুমি কি খেতে যাচ্ছ বলো আমার কাছে? ঈদের দিনে কি গরু? হ্যাঁ, তুমি তো গরুর জন্য পাগল থাকো, বাসায় বসে সব সময় গরুর সাথে তুমি তো আলু দিয়ে খাও, তাই না? আজকে একটু ডিফারেন্ট করব। এখন যেই মাস চলতেছে আম কাঁঠালের মাস, হ্যাঁ আম কাঁঠাল মাস না? আচ্ছা, এই মাসে আমি চাচ্ছি কাঁঠালের বিচি, কাঁঠাল তো খাওয়া হয়, কাঁঠালের বিচিটা আমি আবার সংগ্রহ করে রেখে দেই। কেন? গরুর মাংস মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য। তুমি কি আজকে খাবা? আমি কাঁঠালের বিচি দিয়ে বিচিটা সরাই দেব, বাট আমি গরুর মাংস খাই। আচ্ছা ঠিক আছে। দর্শক, গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস তৈরি করতে আমাদের যা যা লাগবে: গরুর মাংস 1 কেজি, সয়াবিন তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, তেজপাতা 4টি, দারুচিনি 4 টুকরো, এলাচ 8টি, জিরা গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়ো 2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, কাঁঠালের বিচি আধা কেজি, লবণ স্বাদ মতো। আমি চুলাটা যা, তুমি জ্বালাও, রান্না করো। এই যে চুলাই তো ঘুরাইতে পারো না, কি রান্না করবা? হ্যাঁ রে ছেলে, হ্যাঁ গাইস আমি দিই তেল দাও শিখো। সো তেল দিব কি? হ্যাঁ দাও, তুমি দাও, আমি বলবো সব না, তুমি বলবো। দাও তেল যত কম খাবে তত ভালো। আচ্ছা দিলাম। হ্যাঁ দাও, আরো যেহেতু মাংস অনেক বেশি। হ্যাঁ দিলাম। দাও থামবো। হ্যাঁ থামো। আচ্ছা এরপর গোলা দিয়ে দিই। আচ্ছা না আফ্রিদি এইভাবে বলো না, আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, কতটুকু দিব? কত পরিমাণ?
পুরোটাই দিয়ে দাও, একদম পুরোটা ঢেলে দাও। আমি আম্মুরে বিশ্বাস করি না রান্নার ব্যাপারে, আরে আপনি একটু বলেন। পুরোটা দাও না, আম্মুরে বিশ্বাস করে না, আম্মুর হাতে রান্না করে খায়। চেতাই চেতাই। দিয়ে দাও, সব দিয়ে দাও, সব। এই তো, হ্যাঁ এটা চিনো, আর এটা দিয়ে ঘুটো। কি নিচ্ছ এটা? Thank you for sponsoring us. This is amazing product. Love you.